সিনেমা আর্টিস্ট বা রূপলী পর্দার লোকেরা দেখবেন সমাজের একদম উঁচু স্তরের লোকেদের মধ্যে গণ্য হয় তারা, এবং সেটা হয় বিভিন্ন কারণে। প্রথমত তারা সব সময় লাইমলাইটে থাকেন, গড়পড়তা সাধারণ মানুষের থেকে অনেক হাইফাই লাইফস্টাইল তাদের, আর অর্থনৈতিক অবস্থা অনেক অনেক বেটার। সরকারি বেসরকারি খুব বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, যেখানে যাওয়ার হয়তো ছাড়পত্রই মেলে না আমাদের মতন সাধারণ লোকের, সেখানে তাদের উপস্থিতি সব সময় ঝলমল করে। এসব ঠিক আছে, আর এই কারণেই তারকারা যখন কোনো কাজ করেন বা অকাজ করে ফেলেন, তখন সাধারণ মানুষের দৃষ্টি কিন্তু সেদিকে যাবেই, চুলচেরা বিচার হয় তাদের সেই সব কাজের। আর ঠিক এই কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছুদিন আগে যে কথাটি বলে ফেলেন, সেটা আমার যতদূর মনে হয় কাউকে অপমান করতে ইন্টেনশনালি ওইভাবে উনি বলতে চাননি। এটা আমার অ্যাবসলিউটলি সৎভাবে বলছি, এটাই আমার মনে হয়। কিন্তু ওই মঞ্চে ওই ভঙ্গিমায় বলাটা ভুলই হয়েছে ওনার। মানে যেভাবে উনি বললেন, ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, এবং তারপর হাসলেন, এই পুরো জিনিসটাই প্রসেসটা অনেকেরই পছন্দ হয়নি, আমার নিজেরও হয়নি। কারণ সাংবাদিক বাঙালি, যাকে প্রশ্ন করছেন তিনিও বাঙালি, করতেই পারেন। আর যে কোনো মঞ্চে উঠে, মানে সেখানে যেহেতু একটা হিন্দি ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে, সেখানে গিয়ে সেটাকে জাতীয় স্তর ভেবে নেওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে। বিকজ আমাদের এখানে কিন্তু দেখতে গেলে সব কটা ল্যাঙ্গুয়েজই রিজনাল ল্যাঙ্গুয়েজ। বাংলাও একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দিও তাই। হিন্দি কিছু বেল্টে বলা হয়, বাংলা হয়তো কিছু বেল্টে বলা হয়, কিন্তু তার মানেই হিন্দি ছবি মানেই জাতীয় স্তর, এবং সেখানে মঞ্চে আমি বাংলা বলতে পারবো না, এটা মনে হয় কোনো দিক দিয়েই মেনে নেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় না ওনার এই রকম কোনো ইন্টেনশন ছিল যে আমি বাংলাকে অপমান করব, মানে করব বলেই করব, বা সাংবাদিককে করব বলেই অপমান করব, এরকম আমার মনে হয়নি। এটা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, বহু মানুষ এটা নিয়ে লিখেছেন, বহু মানুষ অনেক কিছু বলেছেন, এবং মিম, প্রচুর মিম তৈরি হয়েছে ভাই, হাস্যকর সব মিম। মানে মোদ্দা কথা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বিষয়টাকে নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে, প্রচুর কথা হয়েছে। কিন্তু ঠিক ওই রকমই সময়ে ওই ফেজটাতেই আরেকটা ব্যাপারও ঘটে গেছে সবার চোখের সামনে, কিন্তু সেটা নিয়ে অত কথাই হয়নি। সেটা কি, কোয়েল মল্লিক কোনো একটি অর্গানাইজেশনে কথা বলছিলেন গিয়ে, কোনো একটি ইভেন্টে, বোঝাই যাচ্ছে যে তিনি সেখানে বিশেষ অতিথি হয়ে গিয়েছেন, এবং সেখানে ভিড় করে তাকে ঘিরে রেখেছিল কিছু বাচ্চা, যারা দেখে বোঝা যাচ্ছিল যে তারা অটিজমে আক্রান্ত। এবার উনি যখন কথা বলছিলেন, খুবই সম্মানীয় কোয়েল মল্লিক, তখন একটি বাচ্চা দৌড়ে এসে মাইকটা কেড়ে নিয়ে কথা বলতে শুরু করে। দেখবেন আচমকা কিছু হলে, সেটা ভুল হোক বা ঠিক হোক, ভালো হোক বা খারাপ হোক, আচমকা যখন কিছু ঘটে, সেটা কি হলো সেটা বুঝতেও আমাদের 1 থেকে 1.5 সেকেন্ড সময় লাগে রেজিস্টার হতে, যেটা কি হলো। ওই 1-1.5 সেকেন্ডে দেখবেন আমাদের মুখভঙ্গি পাল্টে, যে আমরা আঁতকে উঠি, অনেক কিছু হয়। কিন্তু ওনাকে অদ্ভুতভাবে আমি একটা ন্যানো সেকেন্ডের জন্য দেখলাম না যে উনি মানে ভুরু কোচকালেন বা ওনার মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন হলো। রাদার আমি দেখলাম যে উনি খুব হাসি মুখে জিনিসটাকে ট্যাকল করলেন। পাশ থেকে সম্ভবত কেউ বলছিলেন যে মাইকটা দিয়ে দাও, বা কিছু বাচ্চাটিকে হয়তো নিরস্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু কোয়েল মল্লিককে দেখলাম খুব আদুরে একটা মুখ করে থামিয়ে দিলেন, যে ঠিক আছে, বাচ্চা তো করেছে, ঠিক আছে, ইটস ফাইন। মানে যেভাবে উনি কথা বললেন, এটা শিক্ষণীয়, সত্যি এটা থেকে শেখার অনেক কিছু আছে। আর এই দুটো ঘটনাকে পাশে রাখলে দেখবেন, যেটা ভুল সেটা নিয়ে আমরা খুব কথা বলি, অনেক কথা বলি। আমি নিজেও 2-3টে নির্দোষ জোক বানিয়েছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জির ব্যাপারটা নিয়ে, কিন্তু কোয়েল মল্লিককে নিয়ে সেভাবে কোনো কথাই হলো না, অথচ হওয়া উচিত ছিল। কারণ আমরা সব সময় ভুল, অন্যায়, খারাপ, মানে নেগেটিভ দিকগুলো নিয়ে প্রচুর কথা বলি, পজিটিভগুলো নিয়ে কেন বলি না? আজকে কোয়েল মল্লিক যেটা করলেন, সেটা থেকে অনেক অনেক অ্যাডাল্ট মানুষের শিক্ষা নেওয়া উচিত। আমি এর আগেও বহুবার এই নিয়ে কথা বলেছি, আগামী দিনেও হয়তো বলবো, কারণ সাধারণ অনেক মানুষের শিক্ষা হয় না। তার কারণ আমি বলি, এই ধরনের অটিজমে আক্রান্ত বাচ্চাদের সঙ্গে বেশ কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে অসভ্যের মতো ব্যবহার করেন। আমার শ্রীরামপুরেই একটি স্কুল আছে, সেখানে এরকম অটিজম আক্রান্ত বাচ্চা এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে, রোগের কারণেই পিছিয়ে রয়েছে, মানে যারা স্পেশাল চাইল্ড, তাদেরকে পড়ানোর জন্য, তাদেরকে একটা শিক্ষাগত যোগ্যতায় তৈরি করার জন্য বহু মানুষ বাচ্চাদেরকে নিয়ে সেই স্কুলটিতে আসেন, এবং ছুটি হলে নিয়ে যান গার্ডিয়ানরা। এই সময়ে নৌকা পারাপার হতে গিয়ে যারা ধরুন ব্যারাকপুরের দিক থেকে আসে, আমি দেখেছি
নৌকায় বসে একটি মা তার সুস্থ বাচ্চাকে, কোট আনকোট সুস্থ বাচ্চাকে, একটি অটিস্টিক বাচ্চাকে দেখিয়ে হাসছে, দেখ 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 কীরকম মুখ থেকে কীরকম লাল পড়ছে, দেখ দেখ। এটা দেখে তো হাসার কিছু নেই, এটা তো হাস্যকর নয়। যে বাচ্চাটিকে তার মা এভাবে দেখাচ্ছে, সেই বাচ্চারই বয়সী আরেকটি বাচ্চা ভুগছে, যার ভবিষ্যৎ হয়তো এই সুস্থ, শারীরিকভাবে সুস্থ বাচ্চাটির মতন স্মুথ হবে না। এরকম একটা বাচ্চাকে দেখে হাসি পায়? একটা রোগাক্রান্ত বাচ্চা কি হাস্যকর বস্তু বা বিষয়? অটিজমে আক্রান্ত মানুষজনকে নিয়ে বহু মানুষের হাসির শেষ নেই, জোকের শেষ নেই। আর যারা এগুলো করেন তাদের উদ্দেশ্যে বলছি, একবার জিজা ঘোষ এই নামটা গুগল করবেন, একবার সার্চ করবেন তো জিজা ঘোষ, দেখবেন তার মতো শিক্ষাগত যোগ্যতা এবং তিনি সমাজের যে স্তরে নিজের দক্ষতায় নিজের জায়গাটি লাভ করেছেন, আপনারা অনেকে শারীরিকভাবে সুস্থ হয়েও সেটা জীবনেও পাওয়ার জন্যও পারবেন না। এবং শুধু কি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কথা হচ্ছে, আমাদের সমাজে দেখবেন বহু মানুষ যাদের পায়ে সমস্যা আছে, অর্থাৎ যারা হাঁটতে পারেন না সঠিকভাবে, মানে শারীরিক কষ্টের জন্যই, কোনো রকম হয়তো তাদের প্রতিবন্ধকতা আছে, সেই জন্য তারা হাঁটতে পারেন না। আমি বহু গো অ্যাজ ইউ লাইক অনুষ্ঠানে দেখেছি তাদেরকে নকল করে হাঁটা হয় খুঁড়িয়ে খুঁড়িয়ে, সেটা নাকি গো অ্যাজ ইউ লাইক হচ্ছে। গো অ্যাজ ইউ লাইক মানে যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন অপমান করো, সেটা কিন্তু নয়। এবং এটাও দেখেছি অনেক টিচাররা হাসি মুখে সেগুলো আবার দেখেন, কোনোদিন বলেন না যে এটা কি সেজেছো তুমি। প্রতিবন্ধকতা হাস্যকর জিনিস নয়, প্রতিবন্ধী সাজা যায় না, প্রতিবন্ধী কেউ ইচ্ছে করে হয় না, কেউ চায় না তার ভবিষ্যৎ অনিশ্চিত হোক। তাই শারীরিক এবং মানসিকভাবে যারা পিছিয়ে, যারা বিশেষভাবে সক্ষম, তাদেরকে নিয়ে যারা হাসেন, তাদের প্রতি ধিক্কার ছাড়া আর কিছু নেই। আর রইল বাকি কোয়েল মল্লিকের কথা, যারা খুব সুন্দরভাবে মিম বানান, যাদের এত ক্রিয়েটিভিটি, তাদের কাছে অনুরোধ করছি কোয়েল মল্লিককে নিয়েও কয়েকটা মিম নয়, সুন্দর সুন্দর পোস্টার বানান, কারণ তিনি ডিজার্ভ করেন আমাদের প্রত্যেকের ভালোবাসা, আমাদের প্রত্যেকের সম্মান, শ্রদ্ধা। কোয়েল মল্লিক, আই লাভ ইউ। আজকের ভিডিওটা আমার অন্য দিনের ভিডিওগুলোর মতো একদমই নয়। এখানে আমি আমার একদম স্বাধীন বক্তব্য পেশ করলাম, যা আমার মনে হয়। যদি ভিডিওটার সঙ্গে আমার বলা মতামতের সঙ্গে আপনার মতের মিল থাকে, প্লিজ ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।